হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। রিঙ্কির লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আমি কিন্তু আজকে একটা বেবি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এরকম ভিডিও কোনোদিন বানাইনি। তো তোমাদের কেমন লাগে দেখে অবশ্যই কিন্তু জানিও। দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে প্রথমেই ব্রাশ করে নিলাম। তারপরে এখানে একটু স্কিন কেয়ার করছি, যেহেতু আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই। তাই আমাকে সবসময় ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন মেখে থাকতে হয়। আর এটা তো জরুরি না? সারাদিন কাজকর্ম করবো, রোদ তাপ দেবো, উনানের সামনে রান্না, গ্যাসের সামনে রান্না করলাম, এগুলো কিন্তু স্কিন কেয়ার করে রাখাটা দরকার। নিজের স্কিন না যত্ন নিলে ঠিক হয় না। আর দেখো, আমার চুলটা প্রচণ্ড উঠছে, পুরো পাতলা হয়ে গেছে। আমি ভাবছি এর পুজোর সময় স্ট্রেট করে নেবো। দুবার স্ট্রেট করেছি, তার কারণেই এইরকম অবস্থা। তারপর দেখো, আমি এখানে হচ্ছে পৃথিবীতে বসে চলেছি, যেহেতু আমাদের তোমরা দেখবে যে সারাদিন যদি বিছানাটা ঠিকঠাক গোছানো থাকে, ক্লিন থাকে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন থাকে না, খুব ভালো লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে। পরিপাটি থাকবে। আমি যেমন একটা ময়লা পছন্দ করি না, আমার একটু পিচ্ছিপানি আছে। তো আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা থাকবে, এটাই আমার ভালো লাগে। আমি দুদিন ছাড়া ছাড়া কিন্তু বৃষ্টি চেঞ্জ করে নিই, কারণ তোমার যেমন নোংরা হয়ে যাচ্ছে, মানে প্রত্যেক দিন তুলে দিলেই হয় এরকম একটা ব্যাপার। তাও আমি দুদিন অন্তর অন্তর তুলে দিই, কারণ দুদিন অন্তর অন্তর তুললে অন্তত ময়লা খুব একটা হয় না। দেখো, বিছানাটা ক্লিন করে নিয়েছি, তাকে সারা দেখতে যাচ্ছি। তারপর দেখো, আমি এখানে একটু চা খেয়ে নেবো। যেহেতু আমি চা খাই, দুধ চা খাই না, খাই না বলবো না, আর খুব কম সময় খাই। তো দুধ চা আমি ব্যবহার করি। দেখো, এখানে চা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে নেবো। এখানে দেখতে তরকারি করতে খেয়ে দিতে পারে না। ও ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এসব দিয়েই খেয়ে চলে যায়। আর ও এসব খেতেই বেশি ভালোবাসে বলে অসুবিধা হয় না। ও আবার বিকালে 5টার সময় এসে ভাত খায়। তো তারপর দেখো, এখানে গরম জল মাছ নিয়েছে, আমি মাছটা ধুয়ে নেবো। আর মাছটা অনেকটাই রেখে ভেবেছিলাম ফ্রিজে রেখে দেবো কিছুটা, কিন্তু পরের দিন একটা কিছু কারণে নিরামিষ ছিল, রথযাত্রা ছিল। তো সেই কারণে ভাবলাম না, সব মাছটাই করে নিই, রেখে লাভ নেই, রাত্রিরে খেয়ে নেওয়া যাবে। রাত্রিরে যেহেতু আমি সবটাই পছন্দ করি, সবটাই খাই, তাই ভাবলাম যে সবটাই রান্না করে করে রাতে খেয়ে নেবো। তাই দেখো, আমি এখানে মাছটা ধুয়ে নিচ্ছি। আর একটা মাছের ডিম করেছি, জানো তো? মাছের ডিম দিয়ে আর আমরা যদি টক করতে একটা আলাদাই শান্তি খেতে লাগে। তো মাছের টক করেছিলাম। গরম জলে মাখালে না, ময়দাটা ভীষণ নরম হয়, আর খেতেও ভালো লাগে বেশ। পরোটাটা খুব সুন্দর নরম নরম হয়। মানে গরম জলে ময়দা মাখালে বেশ নরম নরম মাখানোটাও হয়ে গেল, আর পরোটাটাও বেশ নরম হলো। আর এখানে দেখো, অনেক জামা কাপড় জমেছিল বৃষ্টির জন্য, সেগুলোই একটু মেলে দিচ্ছি আমি। মানে যেহেতু রোদ হয়েছিল, আর বলো না, সারাক্ষণ ওই জামা কাপড় মেলি আর তুলি, ওই বৃষ্টি আসছে, এই রোদ হচ্ছে, এরকম করে করে জামা কাপড় মেলতে হয় আর তুলতে হয়। এটা একটা বর্ষাকালে ভীষণ মানে একটা অবস্থা খারাপ। দেখো, আমি পরোটাগুলো এখানে বেলে নিচ্ছি। আমি মাখিয়ে রেখে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো মেলতে। তো পরোটাটা আমি ভেজে নিচ্ছি, দেখো। আর আমার মেয়ে হচ্ছে পরোটা, ঘুগনি, লুচি, ঘুগনি এসবের হচ্ছে লাভার। ওর এসব খুব ভালো লাগে খেতে। ও বাইরের খাবার খুব একটা খায় না। চাউমিন, এগরোল এসব আমি ওকে ঘরেই বানিয়ে দিই সবটা। আমার ভালো লাগে। আমি রান্না করতে ভীষণ পছন্দ করি বলে আমার অসুবিধাও হয় না। যে যখন যেটা খেতে চাই আমি সেটাই বানিয়ে দিই ঘরে। আমি বিরিয়ানিও দোকানের খুব একটা খেতে পছন্দ করি না। চাউমিন তো একদমই পছন্দ করি না। সেই জন্য আমার ঘরেই সব কিছু বানানো হয়, ঘরে আমার অসুবিধা হয় না, বানিয়ে দিই। আর দেখো, এখানে আমি মাছটা হলুদ মাখিয়ে নিলাম, মাছটা ভেজে নেবো এবার। রান্নাটা চাপিয়েও দিচ্ছি একসঙ্গে। মেয়ে যেহেতু খেয়ে যাবে, একটা মাছ ভাজা ওকে দেবো, খেয়ে চলে যাবে।
তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর আমি তরকারিটাও চাপিয়ে দেবো সঙ্গে সঙ্গে। কারণ রান্না করে নিয়ে অনেক কাজ থাকে না, শুধু তো রান্না খাওয়া কাজ না, আরও তো এক্সট্রা অনেক কাজ থাকে, সেটা সবাইকে আমি বোঝাতে পারি না। দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তারপর